আইপিএল এর ৬১ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস। এই দুটি টিমের মধ্যে আইপিএল এর ৬১ নম্বর ম্যাচটি হতে চলেছে। আজকের এই ভিডিও এই ৬১ নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব, যেখানে এই ম্যাচটি হতে চলেছে লখনৌতে। লখনৌর একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে এবং সবার প্রথমে এখানকার পিচের ব্যাপারে যদি কথা বলি, এই সিজনে আমরা দেখেছি লখনৌতে যেই কটা ম্যাচ হয়েছে ব্যাটিং ফ্রেন্ডলি পিচই রাখা হয়েছে। যেই কটা ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখেছি প্রায় প্রতিটা ম্যাচেই অনেক রান হয়েছে। তো এখানে আশা করবো এই ম্যাচটিতেও একটি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ এই ম্যাচটি হবে এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। দুটি টিমের কাছেই খুবই ভালো ভালো ব্যাটসম্যান আছে, তো এখানে হাই স্কোরিং ম্যাচ আমরা একটা দেখতে পেতে পারি। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি এখনো পর্যন্ত এই সিজনে, তো যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে এই বছরের আইপিএল থেকে। এখনো পর্যন্ত তারা টোটাল 11টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 7টা ম্যাচ হেরেছে, 3টে মাত্র ম্যাচ তারা জিততে পেরেছে। একটি ম্যাচ তাদের বৃষ্টির জন্য ড্র হয়েছিল এবং এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম পয়েন্টস টেবিলস এর একদম নিচের দিকে 8 নম্বর পজিশনে আছে। যেখানে আমরা দেখেছিলাম 2024-এ তারা ফাইনাল খেলেছিল কেকেআর এর বিরুদ্ধে, তবে এই সিজনে তাদের পারফরমেন্স খুবই হতাশাজনক হয়েছে। তবে এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে তাদের যে আর বাকি 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচের মধ্যে কম করে এখানে 2টো ম্যাচ তো অবশ্যই জিতে এই সিজনটা শেষ করতে এবং 2026-এর আইপিএলে আবার ভালো করে শুরু করতে। যেই সব ভুল তারা করেছে এই সিজনে সেইগুলো শুধরে নিতে। অন্যদিকে বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে, এই টিমটির পারফরমেন্স এখনো পর্যন্ত এই সিজনে খুব একটা ভালো হয়নি, আবার খুব একটা খারাপও হয়নি। এভারেজ পারফরমেন্স করেছে লখনৌ সুপার জায়ান্টস টিম। যেখানে আমরা দেখেছি লখনৌ সুপার জায়ান্টস টিম এখনো পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে, তাদেরও 11টা ম্যাচ হয়েছে এবং এই 11টা ম্যাচের মধ্যে যেখানে এলএসজি টিম 5টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে এলএসজি টিম লখনৌ সুপার জায়ান্টস টিম পয়েন্টস টেবিলস এর 7 নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে এলএসজি টিমের কিন্তু এখনো চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। শুধু তাদেরকে বাকি যে 3টে ম্যাচ আছে, তারা যে 3টে ম্যাচ আর খেলবে এই ম্যাচটা নিয়ে, সেই 3টে ম্যাচই তাদেরকে জিততে হবে। 3টে ম্যাচই যদি তারা জিততে পারে তাহলে তাদের 16 পয়েন্ট হয়ে যাবে এবং 16 পয়েন্ট হলে প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। যদিও বন্ধুরা, এই সিজনে আমরা যেটা দেখছি পয়েন্টস টেবিলস এর উপরের দিকে যেই সব টিম আছে সেই সব টিমের অলরেডি অনেক পয়েন্ট হয়ে গেছে। আরসিবির অলরেডি 17 পয়েন্ট হয়ে গেছে, অন্যদিকে জিটি টিমের অলরেডি 16 পয়েন্ট হয়ে গেছে এবং পাঞ্জাব কিংস টিমের অলরেডি 15 পয়েন্ট হয়ে গেছে। এই ভিডিওটা আমি যখন করছি তখন পাঞ্জাব কিংস টিমের একটি ম্যাচ লাইভ চলছে। ম্যাচটা যদি তারা জিতে নেয় তাদেরও 17 পয়েন্ট হয়ে যাবে। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এই দুটো টিমও কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং তারা উপর দিকে আছে পয়েন্টস টেবিলসে। তো এখান থেকে যদি এলএসজি টিমকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাদেরকে তো ক্রিকেট অবশ্যই ভালো খেলতে হবে, 3টে ম্যাচ তো অবশ্যই জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে যাতে তাদের রান রেটটা একটু ভালো হয়ে যায়। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে এলএসজি টিম কিরকম পারফরমেন্স করে। আর যেখানে এই দুটি টিমের মধ্যে এই সিজনে অলরেডি একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি। এই সিজনে 7 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে ব্যাটিং করে 190 রান করেছিল এবং ওই রানটি বলা যেতে পারে খুবই সহজে চেস করে দিয়েছিল এলএসজি টিম। তারা মাত্র 16 ওভার 1 বলে রানটি চেস করে দিয়েছিল। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম নিকোলাস পুরান এবং মিচেল মাস দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং শেষের দিকে আব্দুল সামাদ এবং ডেভিড মিলার ফিনিশিং টাচ দিয়েছিল। তো এখানে আমরা আশা করব এই ম্যাচটিতেও এলএসজি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি টিমের মধ্যে ভালো একটি ম্যাচ আমরা দেখতে পাবো। আর এই ম্যাচটির জন্য আমি আবার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এবং এই ম্যাচটি জিততে পারে আমার যতদূর মনে হচ্ছে এলএসজি লখনৌ সুপার জায়ান্টস টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে এসআরএইচ, ম্যাচটি জিতবে এলএসজি। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখন পিএসএলও শুরু হয়ে গেছে আবার এবং পিএসএল এর বাকি ম্যাচগুলো টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে একদমই ফ্রিতে একদমই বিনামূল্যে শেয়ার করছি।
যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।